রাজ্য বাজেটের শুরুতেই সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল 4%। 2025-এর এপ্রিল মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ফের বাড়তে চলেছে 4%। রাজ্য বাজেটে প্রস্তাব রাখলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2025 সালের 1 এপ্রিল থেকে তা কার্যকর হবে। রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীরা এই সুবিধে পাবেন। রাজ্যের সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে হবে 18%। গত বছর বাজেটেও 4% ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে 2023 সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত 25শে ডিসেম্বর সেই ধরনের কোনো ঘোষণা হয়নি। তাই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা যে প্রবল তা আগে থেকেই অনুমান করা হয়েছিল। কি বলেছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী, শোনাবো। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি। এখন নতুন এটা 6 পে কমিশন 5 পে কমিশন 6 পে কমিশন অনুযায়ী বেসিক পেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স তাদের প্রত্যেকেরই এটা লাভ হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ 3টে ফেজে দেওয়া হয়। বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্রের সঙ্গে। কি ব্যাখ্যা দিচ্ছেন শুনবো। সব থেকে বড় খবর, 4% ডিএ ঘোষণা করা হলো এবারের বাজেটে। শুরুতেই যেটা বলা হচ্ছে যে ডিএ বাড়ানো হচ্ছে, অর্থাৎ ডিএর দিকে কিন্তু তাকিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা, এবং তাদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে তাদের অনেকটা পার্থক্য, এবং সেই মতো শুরুতেই কিন্তু ডিএ ঘোষণা করা হয়েছে। 4% ডিএ বৃদ্ধি করা হলো, সেই ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। তার সঙ্গে আরও যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো যে আর কি উঠে আসছে। ডিএ হারে বৃদ্ধি করা হলো। আমি সুপর্ণবাবুর কাছে যাব, মানে এখনো পর্যন্ত 1 এপ্রিল 2025 পর্যন্ত 18% টোটাল এই 4% মিলে ক্লিয়ার করা হলো। ইন্দিরা, আমি তো তার আগে আমি এখনো আমার এই মানে আমি এতটাই হতবাক হয়ে আছি, আমি সেই ঘর থেকে বেরোতে পারছি না, যেখানে আমরা কোর্টগুলোতেও আমরা দেখছি লাইভ স্ট্রিমিংয়ের কথা বলা হচ্ছে। হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার কেন নিলেন যে তারা এটা বাজেটটা করতে দেবেন না, এটা কিন্তু একটা প্রশ্ন জাগিয়ে দিচ্ছে। মানে কেন তারা করছে না, বিকজ আমরা তো জানতে পারতাম, দেখতে পারতাম। আমার মনে হয় যে এটা 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 খুবই বেদনাদায়ক, যে মনে হচ্ছে যে মানে তাদের বোধহয় কিছু একটা মানে মনে হচ্ছে কি যে স্বচ্ছতা বোধহয় অন্তত পছন্দ নয়, কেন নাহলে তারা কেন এটা করবে না। 2 হচ্ছে ডিএর কথা নিয়ে আপনি জিজ্ঞেস করলেন, আমি আপনার থেকে জানতে পারছি 4% ডিএ হয়েছে। আমি তাও লিখে দিতে পারি, অনেক কষ্ট করে মুখ্যমন্ত্রী এই টাকাটা হয়তো জোগাড় করার চেষ্টা করছেন। ইতিমধ্যে আরো বেশ কিছু তথ্য এবং পয়েন্ট আমরা পেয়েছি। 12 লাখ গরিব পরিবারকে পাকা বাড়ি দেওয়া হবে, অর্থাৎ 1400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এক্ষেত্রে, অর্থাৎ 1400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, দেওয়া হবে গরিব মানুষদের জন্য বাড়ি। প্রায় 12 লাখ
মানুষের মাথায় ছাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 1400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 12 লাখ গরিব পরিবারকে পাকা বাড়ি দেওয়া হবে 2025 সালের জুন মাসের মধ্যে, মানে দ্বিতীয় এবং সর্বশেষ কিস্তি গত ডিসেম্বরে একটা কিস্তি দেওয়া হয়েছিল এবং পরের কিস্তিটা জুন মাসে দেওয়া হবে, মানে হাতে মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যে 12 লক্ষ মানুষের মাথায় পাকা বাড়ির ছাদ দেওয়া হবে। পরিবার পিছু 60,000 টাকা করে ইতিমধ্যেই কিন্তু বরাদ্দ করা হয়েছে। বাজেট বক্তৃতায় জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। না, আগে 60 দেওয়া হয়েছিল, আরো 60 প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারকে 1,20,000 করে দেওয়া হবে ইন্টু 12 লক্ষ। সেই জন্যই আপনি 1400 কোটি টাকা দেখতে পাচ্ছেন। একদম, অর্থাৎ নারীদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে, নারীদের ক্ষমতায়ন, তার সঙ্গে বলা হয়েছে ডিএ বৃদ্ধি করা হয়েছে। ডিএ 1 এপ্রিল 2025 থেকে বর্ধিত ডিএ কার্যকরী, যেটা আমরা বলছিলাম যে এখনো পর্যন্ত 18% ডিএ ক্লিয়ার হয়েছে। 2025 1 এপ্রিল থেকে কার্যকরী হবে, অর্থাৎ 18% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা 1 এপ্রিল থেকে। কৃষি, শিল্প এবং পরিষেবায় বৃদ্ধি হয়েছে। নারী শিক্ষাকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া হবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ 4% বাড়ানো হয়েছে। 1400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য এবং জুন মাসে পরবর্তী কিস্তি দেওয়া হবে। এই কথাটা আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12 লক্ষ পরিবারকে মাথার ওপর ছাদ দেওয়া হবে। এখনো পর্যন্ত কিন্তু এই আপডেটই আমরা পাচ্ছি। 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ, অর্থাৎ যে দাবিটা অনেকদিন ধরে উঠে আসছিল সেটাই কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে। সুপর্ণবাবু, কোন বিষয়ে আপনি চাইছেন? এই যে বাংলার বাড়ি প্রকল্প ডিএ, আমি আবার বলছি যে বাংলার বাড়ি প্রকল্পটা আমরা জানি যে কেন্দ্রীয় সরকার 11 লক্ষ বাড়ির কথা তারা বলেছিলেন এবং সেই প্রকল্পে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে 60% কেন্দ্রীয় সরকারে দেওয়ার কথা, 40% যে কোনো রাজ্য সরকারে দেওয়ার কথা, কিন্তু সেইটা নিয়ে সমস্যা আছে বলে কেন্দ্রীয় সরকার তাদের টাকাটা দেননি। কেন আমরা সেই বাংলার বাড়ি প্রকল্প, বাংলা বাড়ি প্রকল্প নাম দিয়ে দিয়েছিলাম। কেন্দ্রের আপত্তি ছিল এবং আরও অনেক জায়গায় আপত্তি ছিল, সেখানে টাকা আটকে আছে। এবং আগে দুটো প্রকল্প ছিল, গীতাঞ্জলি এবং আমার ঠিকানা, সেটা করেই হয়তো বাংলার বাড়ি। সেই জন্যে তারা ঠিক করেছিলেন এই সরকার যে আমরা প্রত্যেকটা পরিবারকে, মানে যারা ওই ক্যাটেগরির মধ্যে আসবেন তাদেরকে 1,20,000 টাকা করে দেবেন। 60,000 টাকাটা গত বছর মানে একই ফিনান্সিয়াল ইয়ারে দিয়েছেন, এই টাকাটা হয়তো নতুন ফিনান্সিয়াল ইয়ারে দেবেন, কিন্তু সেটাও প্রায় সব মিলে 1,20,000-ই হবে। ইন্টু 12 লক্ষ করলে ওই 1400 কোটি টাকার মতো যেটা বললেন আপনি নেওয়াচ্ছেন। 2 হচ্ছে টাকার প্রভিশনিংটা কোথায় করছেন, মূলধনী খাতের জায়গা থেকে করে কি এই জায়গাটায় করছেন সেটা দেখতে হবে। কেন হাউজিংয়ে কিন্তু খরচা খুবই কমে গেছিলো, আমরা দেখতে পেয়েছিলাম 15,000 2015-16 থেকে 21-22 অবধি, 1 নম্বর। 2 হচ্ছে ডিএর ক্ষেত্রে মানে আমার মনে হয় যারা ডিএ পাচ্ছেন এইটা, তারা কিন্তু বলবেন যে না আমরা এতটা মাইনাসে চলছি এবং মিডিয়া চ্যানেলগুলোই ওটা দেখাতে শুরু করবেন। তার কারণ তাদের মেজারিং ইয়ার্ডস্টিকটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মানুষ কত হারে ডিএ পান। সুতরাং অসন্তোষ কতটা কাটবে জানি না, তবে ডিএর এই অঙ্কটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এর থেকে বেরোবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।